প্রিয় দর্শক, আজকের ব্রেকিং নিউজে কিছু বিষয় আপনাদের জানিয়ে দিব। বাংলাদেশ ছাত্র সংসদের যে কমিটি দিয়েছিল সেটি নিয়ে গতকাল মধুর ক্যান্টিনে পা পা পাল্টাপাল্টি বিক্ষোভ হয়েছিল প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের। পরবর্তীতে সেইটা নিয়ে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ব্যাপক আলোচনার মুখে আজকে দুপুর ৩ টায় আবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সেই সংগঠনের অর্থাৎ বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের নেতারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা একটি প্রেস কনফারেন্স ডাকে এবং সেখানে এই গতকালকের যা পাল্টাপাল্টি হামলা, মারামারির ঘটনা ঘটেছিল, সেই বিষয়ে বিস্তারিত জানিয়েছে। সেই বিষয়ে একটু বিস্তারিত আপনাদের ধারণা দিয়ে রাখবো। সেটি হচ্ছে যে ইতিমধ্যে মাহিন সরকার পদত্যাগপত্র জমা দিয়েছে এবং মাহিন সরকার তাদের কাছে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছে যে সেই ছাত্রদের যে দল, সেই দলে এবং সে নেই। সেই সঙ্গে ছাত্রদের এই দলের কমিটিতে যারা আছে তারা ৩ সদস্য বিশিষ্ট একটা কমিটি করেছে। এই হামলায় যারা জড়িত ছিল এবং এই উৎসাহে যারা জড়িত ছিল তাদের নামে একটি রিপোর্ট দিতে বলা হয়েছে। এদিকে তারা একটি বিষয় জানিয়েছে, সেটি হচ্ছে এই কমিটিতে টোটাল ২৫০ সদস্যের একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে এবং আ এই কমিটিতে সবথেকে বড় অংশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরে করা হয়েছে। অর্থাৎ প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের যে দাবিটা ছিল আ সেই দাবি ইতিমধ্যে তারা মেনেছে। এটি এই পর্যন্ত এই খবর পাওয়া পর্যন্ত জানা গেছে। অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরে যারা আছে সেই সব নেতৃত্ববৃন্দকে কমিটিতে রাখা হয়েছে বেশিরভাগ অংশে। অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কমিটিতে সেখানে কম অংশে ছাত্রদের নেতৃত্বে রাখা হয়েছে। যেসব বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের কমিটিতে রাখা হয়েছে সেসব বিশ্ববিদ্যালয়ের নাম একটু উল্লেখ করে দেই আপনাদের সামনে। ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, বিইউপি, ইউল্যাব, জাতীয় বিশ্ববিদ্যালয়, সাত কলেজ এবং বিভিন্ন মাদ্রাসা শিক্ষার্থীদের এই পদে রাখা হয়েছে। আজকের এই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য সচিব মাহির আলম, মুখপাত্র আশরাফা খাতুন, ঢাবির গণতান্ত্রিক ছাত্র সংসদের আহ্বায়ক আব্দুল কাদের, সদস্য সচিব আল আমিন। তো দর্শক, ছাত্রদের নতুন যে দল নিয়ে পাল্টাপাল্টি হামলার যে ঘটনা ছিল, এখন পর্যন্ত আজকে ২৭ তারিখ, এখন পর্যন্ত এই খবর। পরবর্তীতে বিস্তারিত খবর আপনাদের জানিয়ে দেওয়া হবে।